এই দেখো দেখো বিপ্লব কিনা করে একটু পরে দেখতে পারবা যেহেতু কিরকম একটা ক্লিপ হবে। এই দেখো মারি দিছি। তো প্রথম থেকে না দেখলে বুঝতে পারতাম না ভিডিওটা। আমি ভাবলাম যেন একটা গুরানি যাই বন্ধুদের লগে মানে চন্ডিমাতা টিলার মধ্যে গুরানি যাবো ভাবলাম। তো জিতু আর বিপ্লবকে ফোন করে দিয়েছি। ফোন করার পরে তারাও রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে আমি বাইরে গেছি। তো বাইরের পরে আমরা যাওয়ার পথে শাস্তিনগর এমএস কলেজ এখানে মধ্যে ছোটবেলায় আমরা পড়াশোনা করছি। তো ওইটার লগে বর্তমানের ফিল্ড একটা বনছে নতুন একটা। তো এখানের মধ্যে আমরা ডেলি বিকালবেলা খেলাধুলা করি। ওই ছেলেটা একটা শট মারলো। শট মারার মধ্যে পিছন দিকে আই গেছে বল। তো পিছনের কিপারে ওইটা কইছে কিন্তু আউট, কিন্তু অ্যাকচুয়ালি আউট ছিল না, কিন্তু আউট দিয়েছে। তো আমরা অলরেডি বাইকে বই গেছি। বইয়ার পরে বিপ্লবে ড্রাইভ করেন আপনি তার পিছনে আর আমার পিছনে লেগে যেত। তো বাম সাইড দেখতেই পারে খুব সুন্দর ভিউজ। তারপরে আমি এখন দেখাইলাম ডাইন সাইডও খুব সুন্দর ভিউজ। এটা হলো আমরা কাঠওয়ালার বাজারের যে বান্ধের ভিউজ। তারপরে দেখতেই পারা বিপ্লবে খুব সুন্দর ড্রাইভ করি আমরা নিয়ে যার আমরা মনে একটা আলাদা শান্তি পেয়েছি। ঠিক আছে, খুব সুন্দর ড্রাইভ করে হঠাৎ করে বিপ্লবে কইলো ফ্রন্ট ক্যামেরা কর। ফ্রন্ট ক্যামেরার মধ্যে অনেক কিছু কইমু, তো আমি এটা মিউট করে লিছি, কিন্তু কিছুই কইতে পারলো না। আর আমার এই নিউ লুকসটা কিরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। ওই যে আমার পিছনে জিতুরে দেখতে পারা ক্যামেরার সামনে আইতে চায় না, কারণ এর খুব বেশি একটা লজ্জা লাগে। তো লজ্জার কারণে ক্যামেরার সামনে আইতে চায় না, আমি কিন্তু সামনে নিয়ে আইছি। হঠাৎ করে দেখি আমরা সামনে একটা অটো খুব স্পিডে যার আমরা ওভারটেক করার লেগে ফাইনালি ওভারটেক করে লিছে। তো করার পরেও আমরা চাইছি না যে না তার আগে যাই, কারণ হয়তো প্যাসেঞ্জারের কারণে স্পিডে যার। তো বাম সাইডে দেখতেই পারায় খুব সুন্দর একটা ভিউজ, আর ডান সাইডে দেখতেই পারা বাগমারা ফিল্ড। এখানে অনেক খেলাধুলা হয়, বাট আজকে হয়তো ওর না, এই কারণে আমরা দেখতে পারলাম না। যাই হোক, কোনো ম্যাটার না। সো অলরেডি আমরা চন্ডিমাতা মায়ের মন্দিরের নিচে অব্দি আই গেছি। তো আমি ভাবছি যে মায়ের মন্দিরে যাই, তো কিছু একটা না নিয়ে গেলে কিরকম একটা হইব। কালি হাতে যাওয়াটা উচিত না, আমার পক্ষে আমার ভালো লাগছে না। ঠিক আছে, আমি ভাবলাম একটু মন্দুকারি নেই, মায়ের কেন মন্দুকারি জ্বালিয়ে। আর ওই যে দেখতে পারা ছোট ছোট বাচ্চারা এখানে মেশিনের ফলার মধ্যে ওজন মাপতে চাইছিল। তো দাদাই আমার দিল মন্দুকাটি। তো দাদার কাছ থেকে আমি আরো কিছু জিনিস নিলাম, জল নিলাম। আর ওই যে বাচ্চাটা ভিডিও যেন শুট করা হওয়ার এটা দেখিয়া তারা পাঙ্কুর ভিডিও দেখাবে জানো, ওই যে পাঙ্কুর স্টাইল দেখাইলো শেষ। তো এখানে দেখতে পারা মায়ের মন্দিরের গেট। চলো আমরা উপরে যাই। উপরে যাওয়ার আগে দেখতে পারা বাম সাইডে এখানে পার্কিং এর জায়গা, এখানে বাইক রাখা যাবে। তো কোনো অসুবিধা নেই, তোমরা যদি আইতে চাও তো এখানে বাইক পার্ক করতে পারবে। তো আমার পিছনে বিপ্লবের ভিডিও শুট করে আর আমি আগে আগে আসলাম। এই মায়ের মন্দিরে যে এতটা মজা তোমরা যদি নাও তে বুঝতে পারবে না। যারা যারা আইয়া থাকো তারা হয়তো আশা করি জানো যে এই মায়ের মন্দিরে একটা মজাই আছে। তো সবচেয়ে বড় হইলে গিয়া আমি দেখাই দিব পরে একটা জায়গা আছে, এই জায়গাটার মধ্যে কত আও আমার পিছনে আও। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে লাগে গেল আমার হেরান লাগার পরে আমি ভাবলাম তো আমি একটু বই যাই, বইয়া রেস্ট করি। তো রেস্ট করার গিয়া আর রেস্ট করলাম না, বিপ্লব উঠে কইল না রেস্ট করছি না। কিন্তু এই জায়গাটা কেন যে ভিডিও শুট করলো বিপ্লব আমি নিজেও খুঁজতে পারি না। আচ্ছা যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরের কিনারে। তো ফাইনালি পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে আমি ভাবলাম প্রণাম করলে এটা হলো বাবা হনুমান মন্দির। তো এই আর এটা হইলে গিয়া বাবা ভোলেনাথ, যে বাবা ভোলেনাথ কি জয়। এখানে রাখা আছে লেগে মমদুকারি দিয়া জ্বালানোর জায়গাটা দেওয়া আছে। আর এটা লেগে বাবার ভোলেনাথের বাহন তো দেখতেই পারছো। আমি দিয়াটা জ্বালাইলাম। তো মন্দিরটা মেইন মন্দির তো এইটাই, জয় মাতা দি। আর ওই যে দেখতে পারা এটা লোক নাইসি করে এখানে মধ্যে কুলকর্তাল লইয়া মানুষের গান বাজনা করে যখন সময় পূজা হয়। আর আমার এদিকে মমদুকাটি জ্বালানি কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে আমি মমটিতে খুব সুন্দরভাবে দাঁড়া করাইলাম, কিন্তু দুকাটি দাঁড়া করানোর সময় গিয়ে দাঁড়াওয়ার না দেখলাম। তো চেষ্টা করলাম, কিন্তু বিজিয়া শেষ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে মাটিগুলা। এই মন্দিরের মেইন চন্ডিমাতা মায়ের এখানে প্রণাম করলাম। প্রণাম করার পর আমি জিতুরে করলাম চল একটা সেলফি উঠি। সেলফি উঠার গিয়ে জিতু করার ভিডিও কি তার কর্ম কিছু করার নাই। তারপরে মন্দিরে দেখানোর পরে আমরা ভাবলাম মেইন জায়গার যাই গিয়ে এখন একবার তোমরা দেখাইমু। তো অফ ক্যামেরাটা আমার কাছে লই লিছি, লওয়ার পরে বিপ্লব আর জিতু আমার আগে আগে যার। তো আমি বললাম তোরা আগে আগে যা, আর আমি আইরাম পিছন দিকে। মন্দিরের পিছন সাইডের যে ইটেলার যদি যাইতে চাও তোমরা সবাই কিন্তু খেয়াল করে যে ভাই ওই যে রাস্তাটা এর মধ্যে গুটি গুটি পাথর আছে এখানের মধ্যে, কারণ কেন না এটা বেশি একটা সুবিধা না, রাস্তাটা এখনো এই জায়গাটার বনছে না। তোমরা যদি যাও ওই টেলার মধ্যে একটু সাবধানে যাইও। বিপ্লবে আঙ্গুল দিয়ে এখানে কেটা দেখার জানো, এখানে দেখার সদরঘাটের ব্রিজ, কিন্তু অ্যাকচুয়ালি এটা অন্নপূর্ণা ব্রিজ, কিন্তু দেখাইছে সদরঘাটের ব্রিজ। কিন্তু জিতু কইছে আমার ভিডিও খবর দেখিস আমি একটা সুন্দর একটা জিনিস দেখাই। আমি বললাম কেটা দেখাইবে হোসেন। তো দেখানে গিয়া আমি চপ্পল উপর খুললেছি, খোলার পরে ফ্লিপ মার দিলাম। আমি ভাবতেই পারছি না আমার দিকে ক্যামেরা। তারপরে দেখতেই পারা এই যে উঁচা টিলা, এই টিলা থেকে খুব সুন্দর ভিউজ। কিন্তু প্রায় রোববারই মানুষ গিয়া ওই টিলার মধ্যে বয়, খুব সুন্দর ভিউজ আর হালকা বাতাস থাকে, খুব ভালো লাগে।
সবই গল্প করে। আর ওই যে দেখতে পারা দূরে ছোট 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 সাদা সাদা গরু দেখা যায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা শিলচর টাউন দেখতে পারা। এই বুচাটিলার থেকে শিলচর টাউন পর্যন্ত দেখা যায়, কিন্তু ছোট ছোট লাফের দূর থেকে দেখতে পারা কত মানুষ এখানে মধ্যে এই বিকালের বেলা এই বুচাটিলার মধ্যে মজা নেওয়া লাগে। কিন্তু এই ছোট কিউট বাচ্চাটারে আমার খুব বেশি ভালো লাগছে। দেখতে পারলে আমার দিকে ক্যামেরা করা, আমি একটা গেম খেলার কি একবার দুইবার করলো পারলো না, তিনবারের সময় পারলিল, খুব খুশি হয়ে গেছে। বিপ্লবের এই খুশির সাথে সাথে আজকের লেগে আমার ভিডিওটা অতটুকুই। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর ভিডিও লাস্ট পর্যন্ত থাকার লাগি শেষ ধন্যবাদ। তো বাই বাই।